কর্ম ত্যাগ করে সাফল্য লাভ অত্যন্ত কঠিন। বেদে উল্লেখ আছে যে পরিশ্রম করে না, অলস করে ঘুমিয়ে থাকে তার ভাগ্যও ঘুমিয়ে থাকে এবং অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অলস ব্যক্তি কোনো দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে না। যে ব্যক্তি অলসতাকে নিজের অভ্যাসে পরিণত করে এবং অত্যাধিক আরাম আয়েশের দিকে ঝুঁকে পড়ে, সে নিজের শান্তি হারিয়ে ফেলে। সুতরাং নিজের মর্যাদাকে উন্নত করতে করণীয় হল অলসতা পরিহার করে নিজ লক্ষ্যে পৌঁছতে সর্বোচ্চ পরিশ্রম করা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন, সমাজের শ্রেষ্ঠ মানুষের কর্তব্য হচ্ছে উন্নত সেবামূলক কর্ম করার মাধ্যমে সাধারণ মানুষদের শিক্ষা দান করা। সমাজের প্রত্যেকের কর্তব্য ভগবৎ প্রীতির জন্য নিজ নিজ স্বধর্ম পালন করা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমে দুঃখময়ী ভবসাগর হতে উদ্ধার করার জন্য আত্মার তত্ত্ববিজ্ঞান শিক্ষা দিয়েছেন। সেই সঙ্গে তিনি সকাম কর্ম বর্জন করে বুদ্ধির দ্বারা ভগবৎ চেতনার কর্ম করার মাধ্যমে জড় বাসনা ও জড় বন্ধন হতে মুক্ত হয়ে পরম চিন্ময় স্মরণে অধিষ্ঠিত হতে উপদেশ দিয়েছেন। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কেশব, যদি কর্মের থেকে ভক্তিযুক্ত বুদ্ধিযোগ শ্রেষ্ঠ হয়, তাহলে কেন আমাকে এই ঘোরতর যুদ্ধে লিপ্ত হতে বলছো? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, কেবল কর্মত্যাগ করে সাফল্য লাভ অত্যন্ত কঠিন। জোর করে কর্মত্যাগ করা যায়, কিন্তু তাতে কর্মবন্ধন হতে মুক্ত হওয়া যায় না। আর জোর করে কর্মত্যাগ করাও অসম্ভব, কারণ জড়মায়ার 3টি গুণের চালিত হয়ে প্রতিটি বন্ধ জীব অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। এই জন্য কেউই কর্ম না করে ক্ষণকালও থাকতে পারে না। তাই কর্মত্যাগ করে মুক্তি লাভ অত্যন্ত কঠিন এবং জোর করে কর্মত্যাগও অসম্ভব। যারা বাইরে কর্মত্যাগের ভান করে অন্তরে ভোগসুখের কল্পনা করে, তারা ভণ্ড। সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয় উদয় হয়েছে, তা জ্ঞানরূপ খড়েগড় দ্বারা ছিন্ন করো। যোগশ্রয়ে করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। কৃষ্ণ ভাবনা কর্ম এই নয় যে সমস্ত কর্ম থেকে অবসর নিয়ে নির্জনে একান্তে বসে হরিনাম জপ করো, কৃষ্ণ ভাবনা করো। কিছু লোক এইভাবে কৃষ্ণ ভাবনায় ভুল অর্থ করে। উপযুক্ত পারমার্থিক তত্ত্বজ্ঞান ব্যতীত এই রকম নির্জন বসে কখনো কৃষ্ণ ভাবনাময় হওয়া যায় না। কৃষ্ণ চাইছেন শুদ্ধ ভক্ত হওয়া, চাইছেন কৃষ্ণ ভাবনার প্রচার করা। হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় গোপাল। শ্রী গুরু জয়।